সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের উপর ধারাবাহিক এপিসোড বা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে চলেছি। আজকে হাজির হলাম নতুন আর একটা বিষয় নিয়ে। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা একটা আইটেল ফোন, অ্যান্ড্রয়েড ভার্সন 8। এই ফোনটা কাস্টমার নিয়ে আসছিল এফআরপি অবস্থায়। ফোনটা হ্যান্ড রিসেট করার পরে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, এফআরপি রিসেট হয়ে যায়, এফআরপি লক হয়ে যায়। এফআরপি লকটা কি? এফআরপি লকটা হচ্ছে জিমেল থাকা অবস্থায়, ফোনের মধ্যে জিমেল থাকা অবস্থায় যদি হ্যান্ড রিসেট অথবা ফাংশন থেকে ফ্যাক্টরি রিসেট আমরা করি, তাহলে পূর্বের যে জিমেলটা ফোনের মধ্যে ফিট করা ছিল সেই জিমেলটা না দিলে পারে হোম স্ক্রিনে যায় না। তো মূলত এখন কিন্তু সেই এফআরপি রিসেটটা সমস্যার সমাধান নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি না, আরেকটা সমস্যা নিয়ে কথা বলতেছি। এইটা এফআরপি হওয়ার পরে আমি Cm2 দিয়ে রিসেট করছি, Cm2 দিয়ে এফআরপিটা রিসেট করছি, Cm2 Dongle। তো অ্যান্ড্রয়েড ভার্সন আইটেলে বিশেষ করে এই যে ভার্সনগুলো আছে, ভার্সন 8, তো 8 ভার্সনে এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়। এই যে এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন, টু স্টার্ট অ্যান্ড্রয়েড ইন্টারিয়র পাসওয়ার্ড, এটা কিন্তু অলরেডি ফুল ফ্যাক্টরি রিসেট করা Cm2 দিয়ে। আপনারা Cm2 দিয়ে করেন আর Emmc দিয়ে করেন, যদি ফুল ফ্যাক্টরি রিসেট করেন আইটেল ফোনগুলো বিশেষ করে দেখা যায় এই ধরনের সমস্যা। আবার ভার্সনের ক্ষেত্রে 8-এ দেখা যায় এই ধরনের সমস্যা। রিসেট করলে পরে পরবর্তীতে এখানে টু স্টার্ট অ্যান্ড্রয়েড ইন্টারিয়র পাসওয়ার্ড, এ ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হন। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? এই সমস্যাটা শুধুমাত্র হ্যান্ড রিসেট করলে পারেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো চলুন আমরা হ্যান্ড রিসেট করব। প্রথমেই আমরা ব্যাটারিটা রিমুভ করে নেব, ব্যাটারিটা আবার লাগিয়ে নেব। প্রথমে আমরা ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসঙ্গে প্রেস করে ধরে রাখতে হবে। তাহলে পরেই প্রথমেই কিন্তু রিকভারি, এটা ভলিউম মাইনাস যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমাদের ভলিউম মাইনাস প্রেস করলে আমাদের এখানে রিকভারি মোডে চলে আসছে। এখান থেকে আমরা কি করব? জাস্ট এখান থেকে ভলিউম মাইনাস প্রেস করে আমরা উইথ ডাটা ফ্যাক্টরি রিসেট উপরে এসে পাওয়ার বাটন প্রেস করলে, তারপরে আবার নিচে এসে ইয়েস করলে, আবার পাওয়ার বাটন প্রেস করলে আমাদের ফোনটা রিকভারি মোড থেকে রিসেট নেব। এখন কি করব? জাস্ট আমরা রিবুট নাও পাওয়ার বাটন যদি আবার প্রেস করি, এই ফোনটা রিবুট নেব। রিবুট নিয়ে আমাদের কিন্তু সেই যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা থাকবে না, আপনারা দেখতেই পারবেন। সম্মানিত জিএসএম, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা পরিপূর্ণভাবে অন হয়ে গেছে। তো আমাদের এই সমস্যা আমাদের যদি ফ্ল্যাশ করতাম তাহলেও কিন্তু এই সমস্যা থেকেই যেত। এটার একটা সহজ একটা সমাধান আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এখন আমরা কি করব? জাস্ট নেক্সট করব, স্কিপ করব, আমরা চলে যাব আমাদের হোম স্ক্রিনে। আমরা কোনো লকও এখন কিন্তু অ্যাড করব না, কাস্টমারের ফোন কাস্টমারই সব অ্যাড করে নেবে, আমাদের জাস্ট সমস্যার সমাধান দিতে হবে।
চয়েস দ্য কান্ট্রি, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। আমাদের ফোনটা কিন্তু পরিপূর্ণভাবে অন হয়ে গিয়েছে। কাস্টমার করছে হ্যান্ড রিসেট, আমাদের কাছে সমস্যা নিয়ে আসছে এফআরপি লক। এফআরপি লক যে সময় আমরা ডিভাইসের মাধ্যম দিয়ে রিসেট করছি, পরবর্তীতে সমস্যা আসছে টু স্টার্ট অ্যান্ড্রয়েড এন্টার ইউর পাসওয়ার্ড। তো এই যে সমস্যা নিয়ে কথা বললাম, এই সমস্যা কিন্তু যদি ফ্ল্যাশ করা হতো তাহলেও সমস্যা সমাধান হতো না। বড় একটা সমস্যার ছোট্ট একটা সমাধান আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন, যদি ভালো লাগে কমেন্ট করে মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।